তো আজকে আমরা এই একটা বোর্ড আপনাদের বলেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বোর্ডটা কোত্থেকে নেওয়া। তো চাইলে আপনারা ওখান থেকে এই বোর্ড নিতে পারেন, ওদের সাথে কন্ট্যাক্ট করে। খুবই ভালো শুনেছি। তো আজকে সেই ভালো কতটা সেটা আমরা আউটপুট আজকে দেখব। আর এটার সার্কিট আমার কাছে চাইবেন না, তার কারণ এটা একজন বানিয়েছে কষ্ট করে। যদি দরকার পড়ে আপনি ওর কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো ওদের চ্যানেলে দেখুন গিয়ে সার্কিট আছে নাকি, যদি থাকে ওখান থেকেও নিয়ে নিতে পারেন। আর এখানে আমরা দুটো আইসি দেখতে পাচ্ছি, 5198 মানে 5198 আর 1941। তো এই দুটো আমরা কি করব, এই দুটো কানেক্ট করব একটা হিটসিংয়ে। এইখানে দেখুন, এইখানে যাতে এই যে পুরোটা কিন্তু হিটসিং এটা করা নেই, মাঝখানে গোল ছাড়া আছে। তার কারণ হচ্ছে এখানে আমরা যখন নাট দিয়ে টাইট করব, যাতে এখানে কোনো টাচ না হয়। এই যে এখানে যাতে দুটোর সাথে দুটো মানে এই দুটো যেন টাচ না হয়ে যায়, বডি যেন না হয়, তার জন্য আমরা এখানে মাইকাও ইউজ করতে হবে। একদম অবশ্যই মাইকা ইউজ করতে হবে। এই যে এই মাইকাগুলো আমরা ইউজ করব এরকম করে। আর এই একটা হিটসিং আছে, এই হিটসিংয়ে আমরা সেট করব। তো পুরো কম্পোনেন্ট এখানে ফিলিং করা আছে। কোথায় কি কম্পোনেন্ট ফিল করতে হবে এইসব ভিডিও দেওয়া আছে ওদের সাইডে। তো আমরা পুরো জিনিসটা এখানে শোল্ডার করে নিই। দেখুন পেছন দিকটা পুরো ইয়ে করা আছে। তো পুরোটা আমরা সেট করে নিয়ে আপনাদের রেজাল্ট দেখাবো। আমরা এইভাবেই সেট করব। হ্যাঁ, এইভাবেই সেট করব। যেহেতু কিছুক্ষণ টেস্ট করব, বেশিক্ষণ নয়, তার জন্য এই ছোটো হিটসিং হলেও হবে। কিন্তু আপনারা যদি লং টাইম জন্য ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে বড় হিটসিং এবং হেভি হিটসিং আপনাদের ইউজ করতেই হবে। এখানে আমি পুরো বোর্ডটা রেডি করে নিয়েছি। আর পাওয়ার সাপ্লাইও কানেকশান, এই যে 50, 50 মাইনাস, 50 প্লাস। এখানে পাওয়ার সাপ্লাই 50, 0, 50, 50 প্লাস আর 50 মাইনাস আর গ্রাউন্ড। তবে আমার কাছে কিন্তু এত ভোল্টের ট্রান্সফর্মার নেই। আর এখানে আপনাকে 100 ওয়াট আউটপুট পাওয়ার জন্য আপনাকে কিন্তু 50 ইউজ করতেই হবে। কিন্তু এখানে আমার কাছে যে ট্রান্সফর্মার পাওয়ার সাপ্লাই আছে সেটাই করেছি। এটা হচ্ছে সেই 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে, এই পাওয়ার সাপ্লাই এখান থেকে দিয়েছি। এখান থেকে ম্যাক্সিমাম কত আমি 30 ওয়াট মতন পাবো, হয়তো ম্যাক্সিমাম হয়তো 30 ওয়াট পেতে পারি, তার থেকে কিন্তু বেশি পাবো না। আর এখানে স্পিকার। তবে এখানে যদি ভালো পাওয়ার সাপ্লাই লাগানো যায়, এটা আউটপুট ভালো হবে। ভলিউম বেশি দিতে পারবো না, কারণ পাওয়ার সাপ্লাই বেশি দেওয়া নেই। এখানে 50 ভোল্ট লাগানোর কথা, এখানে আমি 12 ভোল্ট লাগিয়েছি। তো এখানে আমি আউটপুট আর কত পাবো? তো তাও আপনারা শুনুন এর কোয়ালিটি। খুব পাঞ্চিং, ভালো আউটপুট রেজাল্ট, খুবই ভালো। আউটপুট রেজাল্ট কিন্তু খুবই ভালো, আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওখান থেকে আপনারা এই ট্রানজিস্টারগুলো সব নিয়ে নেবেন, তার কারণ এই ট্রানজিস্টারগুলো ওরা অরিজিনাল ট্রানজিস্টারই দেয়। ওকে। আর এটা যদি পুরো মানে ভোল্টেজটা ঠিকঠাক দেওয়া যায়, 40 ভোল্টও যদি আপনারা ইউজ করতে পারেন, 40, 0, 40, তাও কিন্তু এর আউটপুট রেজাল্ট খুব ভালো পাবেন। 4 অ্যাম্পিয়ার ইউজ করবেন, এখান থেকে আপনি 100 ওয়াট আরামসে পেতে পারেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে হিটসিং কিন্তু আমি টেস্টিংয়ের জন্যই ছোট্ট লাগিয়েছি। আপনারা বড় ইউজ করবেন, তবেই এর আউটপুট রেজাল্ট পাবেন। দেখুন এখানে ভোল্টেজ আসছে 15 ভোল্ট, প্লাস 15 ভোল্ট, এটা মাইনাস 15 ভোল্ট। বেশি সাউন্ড দিলে কিন্তু এটার সাউন্ডটা ফেটে যাচ্ছে, তার কারণ পাওয়ার সাপ্লাইটা কম দেওয়া আছে। তো এরকম একটা বোর্ড কিন্তু খুবই পাওয়ারফুল বোর্ড। আর এই বোর্ড যদি আপনারা নিতে চাইছেন, তাহলে এখান থেকেই যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে
আমাকে ওখান থেকে নিতে হবে, দিয়ে আপনাদের দিতে হবে। তার থেকে সরাসরি আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো এক সার্কিট ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটার সম্বন্ধে কিছু জানার থাকলে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।